আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। লোভ লাগবেই ১০০%, লোভ লাগলে সমস্যা নাই। এটা আমার খেয়ে অলরেডি হজম হয়ে গিয়েছে। আর এর জন্য আমার যা যা লাগবে, আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি। এগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে প্যানের মধ্যে ১.৫ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে মাছগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে উল্টাপাল্টা করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, ২টা গোটা রসুন, আদা রসুন বাটা এবং ৪টি টমেটো ছোট ভালো করে নিয়েছি। তারপর এগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি মুসুরির ডাল ১০ মিনিট ভেজে রেখেছিলাম ২৫০ গ্রাম, এবং এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিব কিছু মশলা, হলুদ, লবণ, জিরা, ধনিয়া এবং গরম মশলা এবং স্বাদ মতো নুন দিয়ে দিব। দিয়ে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ৫ মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিব। ভাজা দিয়ে ১ কাপ পানি দিয়ে এগুলোকে ৫ মিনিটের জন্য ধনেপাতা দিয়ে ঢেকে দিব। দেওয়ার পর ৫ মিনিট পর আমার পানিটা মোটামুটি আটিয়ে গেছে, আর একটু আছে, এই জন্য আবার ৫ মিনিট ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর হুম, হুম। তারপরে এগুলো আবার নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে এটা আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু পানি পরিমাণ মতো ইউজ করতে হবে, কারণ পরিমাণ মতো পানি না ইউজ করলে ডালগুলো গোটা থাকবে না এবং বেশি সিদ্ধ হয়ে যাবে। আর তখন আপনি তরকারির আসল স্বাদ একদমই পাবেন না। তরকারির আসল স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবেই। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটু 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 করে, এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কত লোভনীয় হয়েছে। ওয়াও! অবশ্যই এটা অনেক লোভনীয় এবং অনেক টেস্টি একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।